হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুইটিজ বং কথা। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ হচ্ছে 19th অফ অক্টোবর আর কাল কালী পুজো। সো আমাদের প্ল্যান হয়েছে একটু মাসির বাড়ি যাব। অনেক জায়গায় যাব, তোমাদেরকে ব্লগে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। তো স্টে টিউনড আর দেখতে থাকো গোটা ব্লগটা। মাসির বাড়ির সাইডটা অ্যাকচুয়ালি খুব একটা যাওয়া হয় না, আর বেশ কিছু বছর তো একদমই যাওয়া হয়নি। তো ফাইনালি আমরা ঠিক করেছিলাম দুদিনে বেশ কিছু জায়গায় যাব। তো সেদিন যাচ্ছিলাম মায়ের মাসির বাড়ি। পেছন দিকে সিটটা দেখলে রিক্লাইন করা আছে, এটা অ্যাকচুয়ালি মায়ের জন্যই করা হয়েছিল। মায়ের শরীরটা খারাপ লাগছিল, বাট এন্ড মোমেন্টে যদি প্ল্যান ক্যান্সেল করা হয় তাহলে সবাই প্রচণ্ড বকাবকি করবে মাকে বা সবাইকেই। সো তাই জন্য বাবা ঠিক করেছিল যে মা যদি শুয়ে শুয়ে যেতে চায়, তাই জন্য সিটটা রিক্লাইন করে একটা বেডিং মতো করে দিয়েছিল। তো মা আরামসে রেস্ট করতে করতে যাচ্ছিল। তো আমরা প্রথমে মাসিদের বাড়ি গেছিলাম। মাসির বাড়ি থেকে মাসি আর বড়দিকে নিয়ে তারপরে আমরা গেছিলাম মামা বাড়ি। তো ওখানে যেতে যেতে অলমোস্ট সন্ধে রাত হয়ে গেছিল, 7টা সাড়ে 7টা এমনি বেজে গেছিল। তো ওখানে গিয়ে আমরা দিওয়ালি সেলিব্রেশন প্রপার ওয়েতে একদম সেলিব্রেট করছিলাম, মানে ক্র্যাকার্স অ্যান্ড অল এসব নিয়ে। তো বেশ মজা করেছি। আর বেশি কিছু ক্লিপস আমার নেই, কারণ সেদিন রাতটা ছিলাম, পরের দিন সকাল সকালই বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্ট করে। তো নেক্সট গেছিলাম আমার মায়ের জেঠতো দিদি ঝুমা মাসি, তো ঝুমা মাসির বাড়িতে। গ্রামের দিকগুলো শহরের তুলনায় অনেক ভালো, বেশ ফ্রেশ নিঃশ্বাস পাওয়া যায়, যার জন্য আমি প্রকৃতি এনজয় করার জন্য কাঁচ খুলে দিয়েছিলাম। তারপরে ধুলো ঢোকা স্টার্ট করেছিল, দেন কিছুক্ষণ মানে একটু মাটির গন্ধ নেওয়ার পর আবার আমি কাজ তুলে নিয়েছিলাম। তো মাসির বাড়ি পৌঁছে একটু খাওয়া দাওয়া করে হালকা ফুলকা মিষ্টি জল মাসি খাইয়ে তারপরে আমরা প্ল্যান করলাম যে ওখানে পুকুর আছে একটা বেশ সুন্দর, সেখানে যাওয়া হবে এবং সেখানে চান করব আমরা। তো আমি লাইফে ফার্স্ট টাইম পুকুরে চান করছি। আমি আগে কখনো করিনি, যার জন্য আমার প্রচুর ঠান্ডা লেগে গেছিল এবং জ্বর মানে সর্দি এসবে ভুগেছি। তো এখনো স্টিল ঠান্ডা লেগে আছে, আমার গলা শুনে বুঝতেই পারবে। তো আগেও এমনি ধান ঝাড়া মাসির বাড়ি গেলে দেখেছি, বাট আবার বেশ খানিক বছর পর দেখছি, কারণ এমনি সিজনে কখনোই মাসির বাড়ি যাওয়া হয় না। এই যে সবাই দলবল নিয়ে একদম নেমে পড়েছে, আর বড়দি একটু ভয় পাচ্ছিল প্রথম প্রথম দিকে, কারণ একটা বড় সিঁড়ি ছিল, তারপরে নেমেই বেশ খানিকটা গর্ত ছিল যেখানে একদম গলা অবধি ডুবে যাচ্ছিল। তো বড়দি প্রথম প্রথম ভয় পাচ্ছিল, বাট সবাই মিলে যখন একসাথে জয়েন করলাম তারপরে আর ভয়টাই পাইনি। বেশ মজা করেছি সবাই মিলে। আর আনন্দ ফুর্তি তো আমরা যখন মানে মাসির বাড়ির সাইডের এদিকে আমরা যখনই যাই, মানে এত মজা করি সবাই মিলে বলার বাইরে। তো নতুন নতুন এক্সপিরিয়েন্স, আর আমি প্রথমবার বেশ এমনি এক্সপিরিয়েন্স করছি, তো আমারও বেশ মজা লাগছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু গল্প করছিলাম নিজেদের মধ্যে। বিকেলে একটু রেস্ট নেওয়ার পর তারপরে আবার রেডি হয়ে গেছিলাম, আমরা যাচ্ছিলাম আরেক মাসির বাড়ি। এই মাসিও মায়ের জেঠতো না কাকাতো তো সামথিং কিছু একটা দিদি, আমি ঠিক জানি না। তো বিনি মাসির বাড়ির ওখানে খুব বড় করে পুজো হয়। তো বিনি মাসির বাড়ি হচ্ছে বড়বেলুন, তো অনেকে জানবে। আমি মেবি লাস্ট গেছিলাম 2019-এ। তো বড় মার দর্শন পাওয়া বা বড় মা ডেকেছে যার জন্যই যেতে পারছি, কারণ প্রত্যেক বছর অনেক প্ল্যান করেও লাস্ট অবধি ক্যান্সেল হয়ে যায় বা আসা হয় না। তো ফাইনালি এই বছরটা বেশ লাকি বছর ছিল, যার জন্য আমরা যেতে পারছিলাম। সত্যি কথা বলতে যতগুলো বাড়ি গেছি, যত মামা মাসি যাদের বাড়ি গেছি, সবাই এত ব্যস্ত হয়ে পড়ছে যখনই আমরা ঢুকছি, মানে কি বলবো, মানে মিষ্টি খেয়ে খেয়ে তো আমার মুখের অবস্থা খারাপ। আর এই যে শিব মন্দিরটা, এটা যেন গ্রিক আমলের। তো আমার বিনি মাসির যে হাজবেন্ড মানে মেসো মেসো আমাদেরকে গ্রামটা একটু ঘুরে দেখাচ্ছিল। তো আমরা গেছিলাম ছোটদা ভাইয়ের শ্বশুর বাড়ি, মানে বৌদি ভাইয়ের বাড়ি। তো সেখান থেকে আসার পর আমরা গেছিলাম বড় মায়ের কাছে। তো বড় মায়ের এখানে বিশেষত্ব হচ্ছে বড় মায়ের যে মূর্তিটি সেটা 25 ফিটের হয়। তো আর বড় মা প্রচুর জাগ্রত, মন থেকে কিছু মনস্কামনা
চাইলে সেটা পূরণ হয়। আর এটা হচ্ছে আমার মেসোদের বাড়ির ঠাকুর বলতে পারো। তো যখন পালা পড়ে মেসোদের নিজেদেরও পালা পড়ে। তো তারপরে আবার ঝুমা মাসির বাড়ি রাত্রে পুজো দেখে খাওয়া দাওয়া করার পর চলে গেছিলাম। তো ঝুমা মাসি যেহেতু বলেছিল রাত্রিবেলায় চলে আসবে, কারণ একদমই আসা হয় না, তো সবাই একটু এক্সপেক্ট করে যে আজকে মানে একটা দিন যাতে পুরো থাকা হয়। তো পরের দিন সকালে উঠে আবার রেডি হয়ে গেছিলাম, আবার যাচ্ছিলাম বিনি মাসির বাড়িতে। বিনি মাসির বাড়িতে কালী পুজোর পরের দিন মানে বলি হয়, তো মানে কালী পুজোর দিন রাত্রিবেলা বলি হয়, তো বলির পরে খাওয়া দাওয়া হয়। তো ওটার নেমন্তন্ন ছিল, তো ওখানে যাচ্ছিলাম। আর আজকে এই বাড়ি চলে যাওয়া হবে, বাট গাড়িতে ঝুমা মাসি, ঝুমা মাসির মেয়েরা অ্যান্ড দিদিদের মেয়েরা সবাই যাচ্ছিল। বাট স্টিল আমি আর বর্দি ভাই দিদিকে এত মিস করছিলাম। তো দিদির আর আমাদের একটা টিমের ফেভারিট গান যেটা ছিল সেটা আমরা গাইতে গাইতে গেছি, আর দিদিকে প্রচুর মিস করেছি। প্রায় 200-250 জন মানে খাওয়া দাওয়া সেদিন করছিল। তো সবাই মানে খুবই বিজি হয়ে পড়েছিল, বাট আমাদের তো গেছোগিরি করতেই হবে। তো আমরা পেয়ারা পাড়তে উঠেছিলাম একটা মই নিয়ে। আর ঝুমা মাসির ছোট মেয়ে মানে রিমিদি একটু বেশ রোগা পাতলা, সো ওকেই তোলা হয়েছিল। কিনে খেয়ে নাও বা যাই করে নাও, সবার বোনদের বা ভাইদের মাঝে এইভাবে যে মজা করে আনন্দ করে সময়গুলো কাটানো, এগুলো কখনো ফিরে আসে না। আর এগুলোর মতো আনন্দ আর কিছুতেই নেই। তো যেহেতু বাড়ি চলে আসবো, বড়দিরও মন খারাপ করছিল। বড়দি বলছিল কি যে এমনি করে চেপে রেখে দেবো, আমি যেতেই দেবো না আর বাড়ি। যত জায়গায় চলে যাই না কেন, যত মজাই করে নিই না কেন, দিদি যেন না থাকলে মনটা খুব খারাপ লাগে, অ্যান্ড সব জায়গায় ওকে খুবই মিস করি। তো আমাদেরও ছুটি ওভার, 2 দিনের মাস্তি ওভার। তো ফাইনালি সবাই বাড়ি চলে যাব। মাসিকে আর বড়দিকে দিতে যাচ্ছিলাম মাসির বাড়ি। তো তারপরে দিয়ে আমরা ডিরেক্ট বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো ডিনারের জন্য আমি মোমো অর্ডার করে দিয়েছিলাম অ্যান্ড চলে গেছিলাম ঘুমাতে, কারণ কদিন একদমই ভালোভাবে ঘুম হয়নি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি এন্ড সেফ, টাটা।